We are going to do something on Greenland. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা যেন দিন দিন বেড়েই চলেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়া রেস কাটতে না কাটতে এবার তার নিশানায় ডেনমার্কের স্বায়ত্তশাসন অঞ্চল গ্রিনল্যান্ড। We are going to do something on Greenland, whether they like it or not, because if we don't do it, Russia or China will take over Greenland, and we're not going to have Russia or China as a neighbor. তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড সহজ উপায়ে না পেলে পথ একদম কঠিন হবে, আর যে কোনো মূল্যে তার গ্রিনল্যান্ড একদম চাই। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড নিজের দখলে নিতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে তিনি এ বিষয়ে একের পর এক ঘোষণা দিয়ে আসছেন। কদিন আগেই ট্রাম্প বলেছেন ডেনমার্কের কাছ থেকে এই দ্বীপটি তিনি নিয়ে নেবেন, এবং তার মতে যুক্তরাষ্ট্র যদি এই গ্রিনল্যান্ড না দখল করে তাহলে এই রাশিয়া এবং চীন সেটাকে নিয়ে নিতে পারে। এবং ট্রাম্প বলেন, এই দুই দেশকে আমি প্রতিবেশী দেশ হিসেবে দেখতে চাই না। তবে ট্রাম্পের এই হুমকির মুখে চুপ নেই গ্রিনল্যান্ড। এক বিবৃতিতে সেখানকার সরকার জানিয়েছেন, গ্রিনল্যান্ড কোনো বস্তু নয়, তারা ডেনমার্কের অংশ হিসেবেই থাকতে চায়। সেই সঙ্গে তাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব যে ন্যাটো জোটের, তাও মনে করিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড। আর এদিকে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পক্ষ থেকে বলা হয়েছে, ডেনমার্ক চাইলে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা মোতায়েন করা হবে। ইউরোপের নেতারা সতর্ক করেছেন যে যদি যুক্তরাষ্ট্র জোর করে গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করে তাহলে ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ঘটতে পারে। কেননা ন্যাটোর মূল ভূমিকা হলো এই সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করা। কিন্তু ন্যাটোর ভিতরে এই প্রথম এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে এক সদস্য দেশ আরেক সদস্য দেশের ভূখণ্ড নিয়ে প্রকাশ্যে দাবি তুলেছেন। ইউরোপীয় দেশগুলো ভাবছে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটো জোটে নিরাপত্তা নিশ্চয়তা বা আর্টিকেল 5 কার্যকারিতা আর থাকবে না। তাহলে প্রশ্ন উঠছে যে ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দখল করতে চাইছে? এর মূল কারণ হলো গ্রিনল্যান্ডের অবস্থান। গ্রিনল্যান্ড থেকে খুব সহজে রাশিয়া ও চীনের ওপর নজরদারি করা যায়। এছাড়া এই দ্বীপের নিচে লুকিয়ে আছে বিশাল খনিজ সম্পদ ও তেলের ভাণ্ডার। তাই তিনি এই দ্বীপের 56,000 বাসিন্দাকে নগদ অর্থের প্রলোভনও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড ইস্যুকে অজুহাত বানিয়ে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ আদায় করতে পারে না। এবং বেইজিং বলেছেন, আর্কটিক অঞ্চলে চীনের সব কার্যক্রম আন্তর্জাতিক আইনের আওতাতেই হচ্ছে এবং এর লক্ষ্য হচ্ছে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন। যুক্তরাষ্ট্র যে রাশিয়া ও চীনের হুমকির কথা তুলে গ্রিনল্যান্ড দখলের যুক্তি দিচ্ছে, সেটিকেও সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। তার বক্তব্যে আর্কটিক কোনো একক দেশের নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের সঙ্গে জড়িত। ইতিহাস বলছে এর আগেও বহুবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু ডেনমার্ক বরাবরই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে এখনকার পরিস্থিতি আরো জটিল। একদিকে ট্রাম্পের কড়া বার্তা, অন্যদিকে ইউরোপ আর ন্যাটোর অনড় অবস্থান। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, তারা গ্রিনল্যান্ডে সার্বভৌমত্ব রক্ষা করা, নিরাপত্তা বাড়ানোর কাজ করছেন এবং কিছুদিনের মধ্যে এই নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। তাহলে প্রশ্ন একটাই যে ডোনাল্ড ট্রাম্প কি তাহলে তার সিদ্ধান্ত নিয়ে অটল থাকবেন, নাকি বিশ্বজুড়ে মিত্রদের বিরোধিতা সূত্রে পিছিয়ে আসবেন? তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।